আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার মাকে কে অপমান করবে আমি সেটা সহ্য করতে পারি না। আর তোমার বান্ধবীরা আজকে তাই করেছে। ওরা যা দেখেছে তাই বলেছে, তার জন্য তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? তোমার দোষ এটাই যে তুমি তোমার বান্ধবীদের চরিত্র জানা সত্ত্বেও তুমি তাদেরকে এই বাড়িতে নেমন্তন্ন করেছো। ভবিষ্যতে এই ধরনের বান্ধবীদেরকে আমার বাড়িতে নেমন্তন্ন করবে না। তার মানে তুমি বা তোমার মা যা চাইবে তাই আমাকে করতে হবে নাকি? আজ তোমার মার খারাপ লেগেছে তাই আমার বন্ধুরা আর এই বাড়িতে কোনোদিন আসবে না। কাল তোমার মায়ের আমার অফিসে হঠাৎ খারাপ লাগতে পারে, তাই আমি বাড়িতে বসে না সেবা করবো নাকি সারা জীবন? কাজল চুপ করো, মা শুনতে পাবে। আমি তোমার স্ত্রী, তোমার মায়ের সেবাদাসী নই। আমি কেন? মারো, আরো মারো। আজকের দিনে সব মেয়েরা তার স্বামীর কাছে ভালোবাসা পায়, আর আমি খুব সুন্দর ভালোবাসা দিলে তুমি আমায়, খুব সুন্দর ভালোবাসা দিলে। সাগর, কিছু বলবে? তুই কখনো আমার কথার অবাধ্য হোসনি। আজ আমার একটা শেষ অনুরোধ রাখবি? অনুরোধ নয় মা, হুকুম করো। সাগর, তুই আর এ বাড়িতে ফিরে আসিস না। বৌমার এখানে অনেক অসুবিধা হবে। ওর বাপের বাড়িতে থাকাই ভালো। আর বৌমা ওখানে থাকবে, তুই এখানে থাকবি, এটা তো ভালো দেখায় না বাবা। তাই বলছিলাম যে তুই ওখানে গিয়েই থাক। এ তুমি কি বলছো মা? আমাকে ভুল বুঝিস না বাবা। আমি তোকে শুধু এ বাড়ি থেকে চলে যেতে বলেছি, আমার মন থেকে সরিয়ে দিচ্ছি না। আর তাছাড়া তুই তো এই শহরেই থাকবি, তোর যখন ইচ্ছে হবে আমাকে সে দেখে যাবি। বাহ, চমৎকার। আমি আমার শ্বশুর বাড়িতে থেকে ঘর জামাই হয়ে বউয়ের সেবা করব, আর তুমি এখানে একা থেকে মাথা খুঁড়ে মরবে। সাগর, তোর মায়ের আঁচল বড় ছোট রে, না পারবে তোকে আশ্রয় দিতে, না পারবে বৌমার আব্রু ঢাকতে। না মা, না। কে এসে কি বলে গেল তার জন্য আমি তোমাকে ছেড়ে চলে যাব? আমি কি এতটাই অকৃতজ্ঞ? আমার তোমার প্রতি কোনো দায়িত্ব নেই, কোনো কর্তব্য নেই? আর বউয়ের প্রতি তোর কোনো কর্তব্য নেই? আগে মা, তারপরে বউ। শোন, আমি আর কতদিন বল? তোকে তো সারা জীবন বৌমার সঙ্গে থাকতে হবে। আমি বলছি তুই যা, এতে তোর মঙ্গল হবে। এতদিন জানতাম যে মায়ের আশ্রয় থাকলে ছেলেদের মঙ্গল হয়, আজ জানলাম যে শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে থাকলে ছেলেদের মঙ্গল হয়।